আসসালামু আলাইকুম। ডিজাইন টু নির্মাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার 3 তলা আবাসিক ভবনের প্ল্যান, ডিজাইন এবং নির্মাণ খরচের আলোচনা। আপনারা যারা নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা ফ্লোর প্ল্যানে দেখি। এই বিল্ডিংটির প্রতিটি ফ্লোরে একই প্ল্যান রাখা হয়েছে, যেগুলোকে আমরা টিপিক্যাল ফ্লোর বলে থাকি। এই টিপিক্যাল ফ্লোর ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি পরিবারের জন্য একটি সুন্দর, আরামদায়ক এবং কার্যকরী পরিবেশ নিশ্চিত করা যায়। বিল্ডিংটিতে ডগলেগ স্টেয়ার ব্যবহার করা হয়েছে, যা কম্প্যাক্ট এবং কার্যকরী ডিজাইনের জন্য পরিচিত। এটি ভবনের স্পেস অপটিমাইজেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্লোরের এরিয়া হল 2058 স্কয়ার ফিট, যা একটি বড় স্পেসের অনুভূতি দেয়। এখানে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতিটি ইউনিট হল 3 বেডরুমের ফ্ল্যাট। প্রতিটি বেডরুম প্রশস্ত এবং আলো বাতাস চলাচলের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি ইউনিটে 2টি বাথরুম রাখা হয়েছে, যার মধ্যে একটি অ্যাটাচড বাথরুম এবং একটি কমন বাথরুম। ইউনিটগুলোতে একটি আধুনিক কিচেন রয়েছে, যা রান্নার কাজে সুবিধা দেয়। বড় ডাইনিং স্পেসের সাথে 2টি বারান্দা রাখা হয়েছে, যেখানে পরিবারের সদস্যরা সহজেই সময় কাটাতে পারেন। একটি বড় সেপারেট ড্রয়িং রুম রাখা হয়েছে, যা অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবহার করা যেতে পারে। প্রত্যেক ফ্লোরে সিঁড়ির সামনে একটি ছোট পোর্চ রাখা হয়েছে, যা ভবনের সামনের দিকের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে। এই পোর্চটি শুধুমাত্র একটি ডিজাইনের উপাদান নয়, এটি আলো বাতাস চলাচলের একটি বিশেষ সুবিধাও প্রদান করে। ফ্লোর প্ল্যানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আলো বাতাসের সহজ প্রবাহ নিশ্চিত হয়। প্রতিটি ইউনিটে জানালার মাপ বড় রাখা হয়েছে, যা প্রাকৃতিক আলোকে ভেতরে আসতে সাহায্য করে। এছাড়াও ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ভেন্টিলেশন এবং পরিবারের গোপনীয়তা বজায় থাকে। এই বিল্ডিং ডিজাইনটি আধুনিক এবং কার্যকরী ব্যবহারের এক অনন্য উদাহরণ। ভবনের প্রতিটি উপাদান, যেমন কিচেন, ডাইনিং, বেডরুম এবং বারান্দা, সবকিছুই ব্যবহারকারীদের আরাম এবং কার্যকারিতা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এভাবেই এই ফ্লোর প্ল্যানটি একটি সম্পূর্ণ আবাসিক ভবনের চাহিদা পূরণে সক্ষম। ফ্লোরের এরিয়া হল 2058 স্কয়ার ফিট। ইউনিট এ ও বি হল 1029 স্কয়ার ফিট। ইউনিট মাপগুলি সিঁড়ির মাপ সহ নেওয়া হয়েছে। এই বিল্ডিংয়ের 3D ডিজাইনটি অত্যন্ত আধুনিক এবং নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। ক্যান্টিলিভার বারান্দাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবনের সামনের দিকটি আকর্ষণীয় দেখায়। জানালাগুলোর হাইট তুলনামূলকভাবে বড় রাখা হয়েছে, যা ভবনের ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশে সহায়তা করে এবং ভেন্টিলেশনের সুবিধা বাড়ায়। সামনের পোর্চে রাউন্ড শেপের সিম্পল কলাম বসানো হয়েছে, যা বিল্ডিংটিকে একটি স্টাইলিশ এবং ক্লাসিক লুক দিয়েছে। সিঁড়ির ফ্রন্ট সাইডে ব্রিক সিরামিক টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনটিকে আরও বেশি আকর্ষণীয় এবং আধুনিক করেছে। এটি ভবনের সামনের দিকের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। ছাদের উপরেও সিম্পল কিন্তু নান্দনিক কিছু ডিজাইন যোগ করা হয়েছে। এই ডিজাইন ভবনের সামগ্রিক স্টাইল এবং আধুনিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সামনের পোর্চ মূলত সিঁড়ির ল্যান্ডিং থেকে আসা ও যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ভবনের সামনের অংশে একটি ব্যবহারিক এবং নান্দনিক উপাদান যুক্ত হয়েছে। ওকে, এখন আমরা বিল্ডিংটির খরচের দিকে আসি। তবে দেখি, যেহেতু মাটির কন্ডিশন ভালো এবং নির্মাণের স্থানটি স্থিতিশীল, তাই এখানে ফাউন্ডেশনের জন্য ফুটিং বা শেলো ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ ব্যয় কম রাখার পাশাপাশি বিল্ডিংয়ের স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করবে। তাই উপরের তলার জন্য পার স্কয়ার ফিট আমরা যদি 2500 টাকা করে ধরে কমপ্লিট, তবে খরচ আসে প্রায় 51 লক্ষ টাকার মতো প্রতি ফ্লোরে, মানে প্রায় 1 কোটি উপরের 2টি ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোর ফাউন্ডেশন সহ যদি 3000 টাকা পার স্কয়ার ফিট করে ধরি, তবে খরচ আসে প্রায় 61 লক্ষ টাকার মতো। তাহলে আমাদের এই বিল্ডিংটির কমপ্লিট নির্মাণ খরচ আসে প্রায় 1,60,00,000 টাকার মতো।
তবে এই ব্যয় নির্ভর করছে স্থানীয় নির্মাণ সামগ্রীর দাম, শ্রমিকের খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের উপর। নির্মাণ খরচের এই হিসাবটি একটি ধারণা দিতে সহায়ক এবং চূড়ান্ত খরচ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনার উপর নির্ভর করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।